মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে আমাদের দীঘা ট্রিপের 4th ডে। এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, বাজে এখন 9:30। এখন আমরা ফ্রি এর ব্রেকফাস্ট খেতে যাব। ফ্রি বলিস না, এটা শুনতে বাজে লাগে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট একদম। ব্রেকফাস্টের পর আমাদের ইচ্ছা আছে যে আমরা তালসারি বিচে যাব, তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন একবার প্লিজ। লুচি চানা ডাল দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। আজকের গন্তব্য তালসারি। এখন আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি তালসারির উদ্দেশ্যে। আজকে আমরা 4 জনে একসাথে ঘুরতে যাচ্ছি, তাই তো? আবার বলো হ্যাপি দিওয়ালি। এখান থেকে বেরিয়ে অ্যারাউন্ড 20-25 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম তালসারি। কালকে যে টোটো করে আমরা শঙ্করপুর করেছিলাম সেই টোটো করেই আমরা আজকে তালসারি এসেছি। এদের যে ভাড়া আছে সেটা হচ্ছে আপ ডাউন 400 টাকা, আর এখানে একটা 20 টাকা পার্কিং ফি দিতে হয়। তো এই যখন আমরা পৌঁছালাম সেখান থেকে 40 থেকে 45 মিনিট সময় দেয় এখানে ঘোরার জন্য, তারপর আবার ফেরত যেতে হয়। পুরো ফুল ব্যাটালিয়ন নিয়ে পৌঁছে গেছে আমরা তালসারি। এসে এসে ফ্রুটির ব্রেক লাগবে না, তালসারির বিচে এসে খুব আনন্দ হলেও পরে বুঝতে পারি এই বিচে নামার কোনো সহজ উপায় নেই। দুদিকে দুটো খাড়া সিঁড়ি আছে ঠিকই, কিন্তু তাতে কোনো রেলিং নেই। তার ফলে বয়স্ক মানুষ বা যাদের আর্থ্রাইটিস আছে বা আমার মতো যারা ভার্টিগোতে ভোগেন, তাদের এই সিঁড়ি দিয়ে নামা কিন্তু খুবই কঠিন ব্যাপার, বলতে গেলে প্রায় অসম্ভব। হতাশ হয়ে ফিরছিলাম, সেই সময় আমরা লোকালদের কাছ থেকে জানতে পারি যে বিচের পাশ দিয়ে একটা ছোট রাস্তা আছে বালিয়াড়ি, সেখান দিয়েই আমরা বিচে নামি। যে শঙ্করপুর বিচে গিয়েছিলাম আর এখানে আজকে তালসারি, পুরোটা অনেকটাই আলাদা। এখানে জল অনেকটা দূরে আর প্রচন্ড বিচ, কাদা কাদা একটা বিচ। চারিদিকের পরিবেশ নিতান্তই সুন্দর। এই সব খারাপের মধ্যে একটা উপরই পাওনা হয়েছে, এই ফিল্ডার ক্র্যাবগুলোকে আমরা দেখতে পাই। কিন্তু চচ্চরে রোদ ছিল আর বেশি দূর হাঁটার আমাদের কারোর আর ক্ষমতা ছিল না, তাই বাধ্য হই আমরা ফেরত আসতে। তালসারি বিচে আমাদের অনুভূতি কিছু এই প্রকারেরই। এক্সপেরিয়েন্স কেমন? বাজে, নামার জায়গা নেই, ভালো এমনি জল টল দেখা গেছে, নৌকা একটু সাইড দিয়ে লোকালদের জিজ্ঞাসা করে নামলাম, তখন গিয়ে নামা গেছে। আদারওয়াইজ যে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা করেছে এতটা খাড়াই আর রেলিং ছাড়া মোটেই সুবিধা না। ফুটি খেয়ে জীবন জুড়িয়ে গেছে, জুটিতে ফুটি খেয়েছি আমরা। আসার জন্য না, আমি শঙ্করপুর করবো, উদয়পুর করবো, তালসারি করবো না। এখন আমরা চলে এসেছি তালসারি ঘুরে। একটু গেছিলাম বিচের ধারে, এখানে পা চৌকাতে প্রচন্ড রোদ, তাড়াতাড়ি করে ঘরে ফিরে এসেছি। এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করে দুপুরবেলা ঘুমাবো। লাঞ্চ অলরেডি চলে এসছে। সাদা ভাত আছে, পাশে হচ্ছে আলু ফুলকপির তরকারি, চুচুড়ে আলু ভাজা, এখানে আছে পমফ্রেটের সর্ষে কারি, আর এখানে হচ্ছে কাতলার সর্ষে কারি। তো এইটি আজকের আমাদের দুপুরের খাবার কমপ্লিট হবে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade. বিকেলে ঘুম থেকে উঠে ফার্স্টে আপনারা দেখবেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েই 2 কাপ চা নিয়ে নিয়েছি। তারপরে আমরা সবচেয়ে মজা হচ্ছে আমরা দুজনে মিলে এয়ার গান শট বলতে না, আমি ওকে এয়ার গান শটের বেলুন ফাটাচ্ছিলাম। তো আমি জানি বেলুন ফাটাতে, বাট যিনি ছিলেন আর কি, সে বাচ্চা ছেলেটা আমাকে শেখাচ্ছিল যে এইভাবে ফাটায় আর ওই করে সবই ফাটিয়েছি। আই এম লাভিং ইট। আর সন্ধ্যেবেলায় বিশেষ কিছু করার নেই, তাই আবার বিচের দিকেই যাচ্ছি আজকে, বা এবারের মতো হয়তো এটাই লাস্ট। আবার কবে আসবো এখনো জানি না, আর যদি আসি অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো করতেই হবে। আজকে দীঘা ভ্রমণের আমাদের শেষ দিন। মন বড্ডই খারাপ, কারণ কবে আবার দীঘা ফেরত আসবো তার ঠিক নেই। ব্যস্ততার জীবনে আমরা আবার ফিরতে চলেছি, তাই যতটা পারছি আমাদের এই দীঘার মোমেন্টগুলোকে স্মৃতিতে ক্যাপচার করে নিচ্ছি। সমুদ্রের বালিটাই হবে এখন আমাদের নেক্সট দীঘায় আসা পর্যন্ত স্মৃতির সময়। আজকে তালসারির অভিজ্ঞতা খুব একটা ভালো না থাকলেও বিগত 2 দিনের উদয়পুর এবং শঙ্করপুরের অভিজ্ঞতা ভীষণই ভালো, তাই মোটের উপর দীঘা জার্নি আমাদের সার্থক। আজকে আমরা এখন ডিনার করতে এসেছি, এখন বাজে 8:30 মতো। তো
কালকে যেহেতু জার্নি আছে আমরা আজকে তাড়াতাড়ি ডিনার করে সেরে ফেলতে চাইলাম। ঘুরতে ঘুরতে দেখলাম এখানে নিউ সাগরিকা হোটেল বলে একটা ফাঁকা ছিল, যার জন্য আমরা ঢুকলাম। অন্যান্য হোটেলগুলো তো অনেকটা ভিড় ছিল আর ফাঁকা ছিল। আর রাতে অর্ডার করে দিয়েছি আমরা রুটি আর চিকেন কষা, আর রুটি। পছন্দ হয়েছে। এই প্রথম বাইরে এসে ডিসপোজেবল থালা, ডিসপোজেবল বাটিতে আমি খাবার পেলাম। আমার বলতো খুঁতখুঁতে মানুষের জন্য এটা কিন্তু অনেক, তাই না? চিকেন যেটা আছে পুরুলিয়া বা কোনো গ্রাম্য এলাকায় গেলে সেই রান্না করে খাওয়ানোর যে ব্যাপারটা আছে, রান্না করে খাওয়ার পুরো সেরকম র চিকেন রাখছে। দারুণ কিন্তু স্বাদ, একবার ট্রাই করতে পারেন। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে আমাদের দীঘা ট্রিপের 5th ডে, অর্থাৎ আজকে আমাদের বাড়ি ফেরার দিন। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে নিয়ার অ্যাবাউট 8:30। আমরা বাইরে এসেছি একটু চা খেতে। এরপরে 8টা থেকে শুরু হবে ইয়েস রেজেন্সি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো সেটা করে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো বাড়ির পথে। এখন বাজে 9:15। আমরা অলরেডি হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি দীঘা স্টেশনে। ট্রেনের শিডিউল টাইম যেটা আছে সেটা অ্যারাউন্ড 10টা, 10:30টার সময়। তো অনেকটা সময় আছে, আগে আগেই চলে এসেছি। আর আমাদের যেহেতু C2 অনেকটা দূর, মানে একদম দীঘা স্টেশনে এন্ডে যেতে হবে, তো কিছুটা আগে আগেই চলে এলাম। তো আজকে দীঘার যে আমাদের 4 দিনের ট্রিপ সেটা শেষ। তো হোপফুলি আবার আসবো। অ্যারাউন্ড 10:20 আর আমরা অলরেডি উঠে পড়েছি ট্রেনে। ট্রেন যখন ঢুকছিল যেটা শোনা গেল যে কিছু লোক বা কয়েকজন লোক চেন টেনেছিল, যার জন্য এসি কামরা যতগুলো ছিল সবগুলো প্ল্যাটফর্মের বাইরে ছিল। তো কিছু সময় পর 5-10 মিনিট পর নর্মালি আবার প্ল্যাটফর্মে ঢুকেছে। তারপর যারা এসে যাত্রী তারা মানে কোচে উঠতে পেরেছে। আপনারা অন্য জায়গায় ট্রাভেল করছেন, এরকম বোকা বোকা কাজ একদম করবেন না। আপনার ছোট্ট বোকামোর জন্য অনেক মানুষের কিন্তু হয়রানি হয়। তো ঘুরুন, আনন্দ করুন, অন্যের আনন্দ একদমই নিরানন্দে পরিণত করবেন না বা নষ্ট করবেন, এটুকুই অনুরোধ। এখন 10:45 আর ট্রেন দীঘা স্টেশন থেকে রওনা দিল হাওড়ার জন্য। পুরো এই জার্নিটা আপনাদের সাথে এগেন শেয়ার করব। আগের যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কাইন্ডলি দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন হাওড়া যাওয়া যাক। বাজে হয়তো 10:45 আর ট্রেন ছাড়লো দীঘা স্টেশন থেকে হাওড়া চলে। আমাদের দীঘা রিলেটেড আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবল আছে, যেটা আই বাটনে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্লিজ কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। বাজে 11:15 হচ্ছে কাঁথি স্টেশন। আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ কাটলেট, সাথে হচ্ছে দুটো ব্রেড। কেমন করেছে? এটা কোনো বুঝতে কেমন করেছে? মেচেদার স্পেশাল হবে তো অবশ্যই। কথা বলতে বলতে অলরেডি কিন্তু মেচেদার চপ হাজির। ঘড়িতে বাজে 12:10। ট্রেন এখন ঢুকলো তমলুক স্টেশন। है 2 मीटर मोसू दिलखुश
এগ থালি একটা, ভালো কফি 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 এখানে আলু সয়াবিনের তরকারি আছে, ভালো কফি আছে এখানে আচার দিয়েছে। ভালো কফি এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 12:56, ট্রেন ঢুকলো হচ্ছে মুর্শিদা স্টেশন। এরপর গল্প করতে করতে আর বাইরের পরিবেশ দেখতে দেখতে কখন হাওড়া পৌঁছে গেলাম বুঝতে পারলাম। বাজে 2:20 আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে হাওড়া স্টেশনে। তো এতদিন যে 4 দিনের আমাদের দীঘা জার্নি ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যারা পুরনো ভিডিও দেখেননি তাদের কাছে অনুরোধ থাকবে যে কাইন্ডলি গিয়ে পুরনো ভিডিওগুলো দেখুন। আবার নতুন কোনো ভিডিওটি আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।